সর্বোচ্চ নেতা নাহিদ ইসলাম, তাদের যে আহ্বায়ক, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ছাড় না দেয়, নাহিদ ইসলাম পাশ করতে পারবে না। এনসিপি যে দাবিটি করেছে যে তারা 300 আসন পাবে, আসলে এটা একটা অসম্ভব। কারণ হচ্ছে তারা তাদের নিবন্ধনেই এখনো সঠিকভাবে পর্যালোচনা করে আমরা দিতে পারি নাই, এবং হচ্ছে তারা এই 300 আসন তো দূরের কথা, তারা 10টি আসনও পাওয়ার মতো ক্ষমতা রাখে না। এবং হচ্ছে তাদের যেই জনমত, গত 8 মাসের মধ্যে তাদের যেই অপকর্মর কারণে, ঠিক আছে, এদের মতো অথর্বদেরকে কোনো আসন বাংলাদেশের মধ্যে পাবে কিনা সেটি আমার বোধগম্য মনে হয়। নাসির উদ্দিন পাটোয়ারি যে আছে এনসিপি নেতা, তার কথা বলছেন। আসলে তার কথা বলতে গেলে কি বলবো, প্রকৃতি কখনো শূন্যস্থান শূন্য থাকতে দেয় না, সেটাই প্রতিফলন করেছেন আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ছিলেন ওবায়দুল কাদের। আমরা ওবায়দুল কাদেরের মতো বলবো না, ওবায়দুল কাদেরের যে বিনোদনমূলক যে আচরণগুলা, ওটা সম্পূর্ণটাই তার ভিতরে আছে। আমরা দেখতে পাইছি কিছুদিন আগে সে একটা টক শোতে বললো যে বিএনপি নাকি 50 থেকে 100 আসন পাইতে পারে। তা আসলে উনি যখন এই কথাগুলো বলে, উনি নাকটাকে এভাবে টানে যে উনি কি নাক দিয়ে কি কফ টপ খাচ্ছে নাকি, এটা বলা যায় না। এখন আমার কাছে যেটা মনে হয় যে এইটা ভিডিওটা তো অনলাইনেই আছে, সে যদি, আমার যতটুকু বিশ্বাস 100% কনফিডেন্স আছে যে এই ভিডিওটা যদি সে নিজেই দেখে নিজেই হাসবে। তো টক শোর কথা বলে ওটা নিয়ে আমি আর কোনো মন্তব্য নাই, সে তার ভিডিও দেখলে সে নিজেই হাসবে। আর প্রতীক বরাদ্দর সময় যে কথাটা বলেছেন যে 300 আসন, আসলে নতুন দল তো কি বলবো, 300 আসনে কতগুলা ভোট কেন্দ্র আছে, এবং কতগুলা ভোট কেন্দ্রে কতগুলা ভোটের বুথ আছে, এবং বুথে একজন করে এজেন্ট দিলে কত লক্ষ এজেন্ট দরকার আছে, এই হিসাবটা তার আগে করা দরকার। এবং এত লক্ষ এজেন্ট কেন, এত লক্ষ কর্মী কি তাদের আছে কিনা? আমি গাজীপুর জেলা ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী নওশাদ মুস্তাক মোল্লা, আমার যতগুলা কর্মী সমর্থক আছে তাদের টোটাল সারা বাংলাদেশে এনসিপির এতগুলা ভোটার কিংবা সমর্থক নেই। অতএব ওই 300 আসনের স্বপ্ন এটা ভুলতেই পারে, এটা আলোচনায় আসার জন্য অনেক কথাই বলতে পারে। তো নাসির উদ্দিন পাটোয়ারি বৈষম্য বিরোধী আন্দোলনে তারা ছিল, কিন্তু যুদ্ধের কথা যদি বলেন তো আমাদের ছাত্র দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে 149 জন মারা গেছে। আমরা তো ছাত্র দলের ভূমিকার কথা বললে আর কি বলবো, আপনি দেখেন 422 জন মারা গেছে আমাদের জাতীয়তাবাদী পরিবারের থেকে সদস্য। এখন তারা যে বড় বড় কথা বলে, নির্বাচন তারা চাচ্ছে না, কারণ নির্বাচন হলে তো ভাগাভাগি করতে পারবে না। আমরা একটা নিউজে দেখতে পেলাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সে 20 কোটি টাকা, গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা বদলির যে চাঁদাবাজিটা 20 কোটি টাকা। আমরা দেখলাম আরেকটা নিউজ দেখলাম গতকালকে, সত্যমিতা জানি না, মিডিয়াতেই দেখেছি যে নাহিদ ইসলামের বাড়ির পুকুর থেকে নাকি 4 কোটি টাকা উদ্ধার হয়েছে। তা আসলে এই ভাগাভাগির যে একটা হিসাব, যে আমি সমন্বয়ক, আমি এনসিপির অমুক তমুক, এই ভাগাভাগিটা কিন্তু নির্বাচন হলে থাকবে না। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা আবেদন জানাবো যে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে উনি সম্মানের সহিত বিদায় নিতে। দেখছে তারা 400 মধ্যে 300 আসন পাবে, আর বিএনপি নাকি 150 আসন পাবে। আসলে স্বপ্ন তো ঘুমের মধ্যে দেখা যায়, স্বপ্ন দেখতে হয় জেগে জেগে। স্বপ্ন দেখলে স্বপ্ন বাস্তবায়ন করা যায়। ওরা যে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে, এই স্বপ্ন কোনোদিনই বাস্তবায়ন হবে না। আর বিএনপির মতো একটা দল, এটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা দল। আমরা আশা রাখি বিএনপি সামনে অনেক ভালো করবে, বিশ্বাস করি। হ্যাঁ, আমাদের জনগণ বিশেষ করে, এবং যে তারা যে দাবিটা করছে এটা টোটালি একটি ভুয়া, এবং তারা জনপ্রিয়তা পাওয়ার জন্য একটা দাবি করে যাচ্ছে। আমার বিশ্বাস মতো তারা 2টি আসন পাবে কিনা এটা সন্দেহ হচ্ছে। এনসিপি যে দাবিটা করছে যে বিএনপি 100 থেকে বা 50 থেকে 100 আসন পাবে, বিষয়টা আসলে তাদের যে চিন্তাধারা, এই চিন্তাধারার সাথে বাংলাদেশের জনগণের চিন্তাধারা পুরোটাই ভিন্ন মত। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হয়েছে জাতীয়বাদী দল বিএনপি, আর এনসিপি হয়েছে একটা নতুন দল, যেটা তারা মাত্র শুরু করছে। দেশের সার্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এনসিপি যেভাবে চাচ্ছে, এত সহজে একটা দল সামনে এগিয়ে যাবে, আমরা আশা করি সামনে ভালো করবে, কিন্তু আরেকটু সময়ের প্রয়োজন।